হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি কি রান্না করতে এসেছি দেখো, পুঁটি মাছের লাল লাল তেল ঝাল। তো তার জন্য মাছের গায়ে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তোমরা ভাবছো আমি চামচ দিয়েই কেন মাছগুলো মাখি। তো একদিন আমার মাছ মাখতে গিয়ে হাত কেটে গেছিলো, তো দিদি বলেছিল চামচ দিয়ে মাখতে, তারপর থেকে আমি চামচ দিয়েই মাছগুলো মাখি। দেখো মাছগুলো ভাজার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ভেজে নেওয়ার পালা। তো মাছগুলো দেখো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব। দেখো দুই সাইডই মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এভাবে একে একে সব মাছ ভেজে নেব। আমি অল্প অল্প করেই মাছগুলো ভাজছি, কারণ আমি মাছ ভালো উল্টাতে পারি না। যদি ভেঙে যায় তখন দিদিকে আবার ডাকতে হবে, তাই নিজে নিজে অল্প অল্প করে ভাজছি। দিদি ওদিকে কাজে ব্যস্ত আছে। তো এই মাছ কটাও আমার ভাজা হয়ে গেছে, তো এই মাছ কটাও তুলে নিচ্ছি। আর দুটো মাছই বাকি আছে, এই দুটোও ভেজে নিচ্ছি। তো আমার এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইগুলো হালকা ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আদা, জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমার মশলাটা ভাজা হচ্ছে, তেলটা আস্তে আস্তে ছাড়ছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটে এসছে, এবার ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। দেখো মাছগুলো ফুটে গেছে, ঝোলটা প্রায় হয়েই এসছে, হালকা গাঢ় হয়ে গেছে। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখো ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমার পুঁটি মাছের লাল লাল তেল ঝালটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর ভিডিওটাতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।